নমস্কার, আমি ফিরে এসেছি আপনাদের কিছু তথ্য দেবো এবং আপনাদের এই বছরটা কেমন যাবে। শনিকে আপনারা প্রত্যেকে ভয় পেয়ে যায় যে শনি আপনার জীবনে কি দিতে পারে। অনেকে ভাবেন শনির দশা চলছে, শনি আমার এই ঘরে ট্রানজ্যাকশান করে গেছে, এবার মনে হচ্ছে আমার সব শেষ হয়ে যাবে। শনির নাম শুনলে অনেকে ভয় পেয়ে যান, শনি ভাবে যে না আমাকে মেরে ফেলবে। জানেন কি, শনি আপনার জীবনে প্রভাব পড়লে, শুভ ফল প্রভাব পড়লে আপনাকে আপনার জীবনে এক জায়গা থেকে অন্য জায়গা চলে যেতে পারে, ভিখারি থেকে কোটিপতি করে দিতে পারে, অসৎ কর্ম থেকে সৎ কর্মে এনে দিতে পারে। শনি কিন্তু কাউকে মেরে ফেলে না। শনি এমন একজন দেবতা যে আপনাকে সঠিক পথে, সঠিক জায়গায়, সঠিক দিশায় নিয়ে আসা কিন্তু তার একমাত্র কাজ। যারা অসৎ কর্ম থাকে তাদের সৎ কর্মে নিয়ে আসে। শনি কিন্তু একটা রাশিতে 2.5 বছর অবস্থান করে এবং মকর রাশির উপরে কিন্তু 7.5 একটা প্রভাব 2024 পর্যন্ত কিন্তু থাকবে। তাহলে মকর রাশির ক্ষেত্রে আমি বলি, এখন শনির 7.5 লাস্ট স্টেজ চলছে। এই বছর 2024 সোনায় সোহাগা বলাটা আমার মনে হয় খুবই কম। মকর রাশির এই সময় একদম সুফল, একদম সাকসেস, যে কোনো ক্ষেত্রে যাতে হাত দেবে তাতে কিন্তু সোনায় হয়, একদম লোহায় হাত দিলেও সে লোহা সোনা হয়ে যাবে, এইরকম পজিশান চলে এসছে। কিন্তু এই সময়টা যে কাজে লাগিয়েছে, সে বিজনেস ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, যে কোনো দিক থেকে সে কিন্তু জীবনে একটা জায়গায়, একটা পজিশান সে কিন্তু পাবে। আমি একটা কথা বলি, যারা বিজনেস করছেন ফার্স্ট তাদের একটা কথা বলি, এই সময় জীবনে রিস্ক নিয়ে গিয়ে চলুন। এই সময়টা কিন্তু দ্বিতীয়বার আর আসবে না। বারবার বলছি, এতদিন ধরে মকর রাশির 7.5 চলছিল, জীবনে অনেক কষ্ট, অনেক বাধা, অনেক বিঘ্ন, অনেক শারীরিক বিভিন্ন সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে ভুগেছেন। এই সময়ের ক্ষেত্রে আমি বলছি এগিয়ে যান, কোনো 2-5 কান না ভেবে জীবনে বাধা বিঘ্নকে টপকে এগিয়ে যান। এই বছরটা আর দ্বিতীয়বার ফিরে পাবেন না। তবে দেখুন, শনি কিন্তু লগ্নপতি, দ্বিতীয়পতি হয়ে এবং দ্বিতীয় বসে আছে, তার দৃষ্টি আছে চতুর্থ, অষ্টম, একাদশ। তাহলে 1, 2, 4, 8, 11। তাহলে কিন্তু এই সময় যারা লটারি কাটতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময়। আর বারবার বলছি, ফটকা ইনকামে একটা জায়গা দেখাচ্ছে এবং ইনকামের জায়গাটা, অর্থ সঞ্চয়ের জায়গাটা এই মুহূর্তে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম হবে, প্রচণ্ড পরিমাণে কিন্তু অর্থ সঞ্চয় হবে। অর্থনৈতিক জায়গাটা বিশাল বড়, স্ট্রংগেস্ট। এই বছরটা মকর রাশির ক্ষেত্রে খুব শুভ। আমি বারবার বলছি, এই বছরটা চোখ কান বুঝে জীবনের জায়গাতে এগিয়ে যান। এই বছরটা কিন্তু হার মানবেন না, চুপ করে বসে থাকবেন না, সময় এটাকে বেকার নষ্ট করবেন না। এই বছরটা যদি নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার কিন্তু পাবেন না। একটু সমস্যা, যেটা হচ্ছে শারীরিক ভোগান্তি কিন্তু দেখাচ্ছে, একটু শারীরিক সমস্যা আসবে, একটু সাবধান থাকবেন, খাওয়া দাওয়া ঠিকঠাক করবেন, নিজের শরীরটাকে ঠিকঠাক রাখবেন, দেখবেন এই বছরটা কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে খুব ভালো। বারবার বলছি, শরীরটাকে ঠিক রাখুন, শরীরটাকে ভালো রাখুন, আর কিছু করতে হবে না, যেরাম করছেন করে যান। দেখুন, লগ্ন হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ। লগ্ন স্থান হচ্ছে আপনি নিজে, দ্বিতীয় হচ্ছে অর্থ, চতুর্থ স্থান থেকে মাতৃভূমি, চতুর্থ স্থান থেকে বিদ্যা, চতুর্থ স্থান থেকে মা। এই বছর মায়ের সাথেও কিন্তু যাদের সম্পর্ক খারাপ ছিল, যাদের মায়ের সাথে প্রবলেম ছিল, এবছর কিন্তু মায়ের সাথে সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা। অর্থনৈতিক জায়গায় এতদিন যারা প্রচণ্ড পরিমাণে খরচা হয়ে যাচ্ছিল, ইনকাম হচ্ছিল না, তাদের ক্ষেত্রে বলবো এবছর ভালো পজিশানে, ভালো ইনকামের জায়গা, সঞ্চয়ের জায়গাটা খুব ভালো। আচ্ছা, অষ্টম কানেক্টেড করছে, একাদশ কানেক্টেড করছে। এখানে কিন্তু যারা বিজনেস করছিলেন, হুটহাট করে দেখবেন ফটকা প্রচণ্ড পরিমাণে ইনকাম কিন্তু আপনার হাতে কিন্তু আসবেই। একাদশ হচ্ছে সাকসেস, অষ্টম হচ্ছে ফটকা। সাকসেস কিন্তু আপনার জীবনে এই বছরটা ভরিয়ে দেবে, সাকসেস আপনার জীবনে আসবে। দ্বিতীয় স্থান থেকে অর্থ সঞ্চয়ের জায়গা ভালো পরিমাণ দেখাচ্ছে। দ্বিতীয় একাদশ কানেক্টেড করছে, পর্যন্ত পরিমাণে যারা এতদিন ইনকাম করছিলেন 100%, 100% ইনকাম করছেন, দেখবেন 100%ই খরচা হয়ে যাচ্ছে, বা 110% খরচা হয়ে যাচ্ছে, বা 90% খরচা হয়ে যাচ্ছে। এই বছরে আমি বলতে পারি 100% ইনকাম করলে অবশ্যই আপনার 70% সেভিংস হবেই হবে। চতুর্থ স্থান থেকে বিদ্যা, যারা পড়াশোনার ক্ষেত্রে বলছিলেন, পড়াশোনা করতে চাইছিলেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই খুব ভালো। যারা জমি কিনতে চাইছিলেন, ভূমি সম্পত্তি যাদের কিছু কিনতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে আমি বলবো খুব ভালো, জমি জমা কিনুন অবশ্যই। যারা জমি জমা কেনা বেচা করে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো।
যারা দেখবেন মাঝে মাঝে লটারি কাটেন তাদের ক্ষেত্রেও বলতে পারি খুব ভালো সময়। তো ওভারঅল এই বছরটা মকর রাশির ক্ষেত্রে খুব ভালো সময়। এই বছরটা মিস্টেক করা মানে আমি বলবো জীবনের সর্বভুল করা। একটু সাবধানে, শরীরটাকে খালি ট্রাবল যাবে, শরীর ঠিক আপনার জীবনে কেউ পিছোতে পারবে না, এটুকুনি বলতে পারি। মিলে নেবেন, আপনার জীবনে কিন্তু সাকসেস, আপনার জীবনে কিন্তু সফলতা এই বছরটা একদম মিস করবেন না। আপনার ভালো সময় স্টার্ট হয়ে গেছে, এই স্টার্ট হয়ে গেছে, জেনে নিন আমার ভিডিওটা। আপনার সময় স্টার্ট হয়ে গেছে, অবশ্যই সময়টা ঠিকঠাকভাবে চালিয়ে যান। বিজনেসম্যানদের ক্ষেত্রে বলছি, যারা বিজনেস করছে অবশ্যই চালিয়ে যান। চোখ কান বুঝে আপনি আপনার বিজনেসকে দাঁড় করাবেন না, স্টপ হবেন না, এই সময়টা নষ্ট করবেন না। জেনে গেছেন আপনার রাশি কেমন যাবে। তবে অবশ্যই আরও ভিডিও দেখতে থাকবেন। আপনার সামনে আবার আসবো, আবার হাজির হব। যদি সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমি বারবার বলছি, আমার এই ভিডিওর মধ্যে কোনো অলৌকিক, কোনো ম্যাজিক, কোনো তন্ত্রের মধ্যে পাবেন না। যেটা পাবেন সম্পূর্ণ সায়েন্সকে বিশ্বাস করি। যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে বেল আইকনটা ক্লিক করবেন, তবে আপনাদের কাছে আবার নতুন নতুন ভিডিও পাবেন। আজ এখানেই শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।